গ্রীষ্মের মাঝামাঝি সময়ে একটি আধুনিক নগর গ্রিডের দিকে তাকান। কংক্রিট এবং পিচ সৌরবিকিরণ শোষণ করে তা আটকে রাখে এবং শহরের ব্লকগুলোকে স্থানীয় তাপ ফাঁদে পরিণত করে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই নগর তাপদ্বীপগুলো আমাদের শহরগুলোর বাসযোগ্যতার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়। মিলেনিয়াম খরার এই ফুটেজে আমরা জলসংকটের শারীরিক প্রভাব দেখতে পাচ্ছি। মেলবোর্নে এই দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া মাটিকে ধ্বংস করেছিল এবং শহরের হাজার হাজার পুরনো গাছের মৃত্যু ত্বরান্বিত করেছিল। এই ঐতিহাসিক রাস্তার দৃশ্য ১৫০ বছর আগে নেওয়া সিদ্ধান্তের ফলাফল দেখায়। চার্লস ল্যাট্রবের মতো পরিকল্পনাবিদরা বড় বড় খোলা জায়গা আলাদা করে রেখেছিলেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছিলেন যাতে শহরটি বড় হওয়ার সাথে সাথে বাসযোগ্য থাকে। কিন্তু ১৯বিংশ শতাব্দীর সেই ল্যান্ডস্কেপগুলো এখন তাদের স্বাভাবিক জীবনকালের শেষ পর্যায়ে পৌঁছেছে। এই পুরনো গাছগুলো মারা যাওয়ার সাথে সাথে এগুলো শহরের রাস্তা এবং বাসিন্দাদের সরাসরি প্রাকৃতিক প্রতিকূলতার সামনে ফেলে দিচ্ছে। প্রচলিত পার্ক এবং বিনোদন মডেল, যেখানে গাছ মারা যাওয়ার পর একে একে সেগুলো প্রতিস্থাপন করা হয়, ক্ষতির পরিমাণের সাথে তাল মিলিয়ে চলার জন্য তা আর যথেষ্ট নয়। একটি বাসযোগ্য শহর টিকিয়ে রাখার জন্য এখন এর ভৌত কাঠামোর ক্ষেত্রে ভিন্ন পদ্ধতির প্রয়োজন। মেলবোর্নের নগর বনকৌশল শহরের ভেতর একটি বনের ধারণা থেকে সরে আসার প্রতিনিধিত্ব করে। এর পরিবর্তে উদ্দেশ্য হল শহরটিকে এমনভাবে তৈরি করা যাতে এটি এমনভাবে কাজ করে যেন এটি একটি বনের ভেতরে রয়েছে। এর মধ্যে গাছপালাকে সবুজ অবকাঠামো হিসেবে শ্রেণীবদ্ধ করা অন্তর্ভুক্ত। এই মডেলের অধীনে জৈবিক সিস্টেমগুলোকে একটি ইউটিলিটি হিসেবে গণ্য করা হয়, যা স্বাস্থ্য এবং মঙ্গলের জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে, ঠিক যেমন একটি পরিবহন গ্রিড বা যোগাযোগ নেটওয়ার্ক। এই সবুজ ম্যাট্রিক্সকে অগ্রাধিকার দিয়ে শহরটি একটি কঠোর জলবায়ুতে টিকিয়ে থাকার জন্য প্রয়োজনীয় ভৌত স্থিতিস্থাপকতা তৈরি করার লক্ষ্য রাখে। প্রাথমিক লক্ষ্য হল নগর বনের ঘনত্ব বৃদ্ধি করা, যার উদ্দেশ্য শহরের মোট গাছের ক্যানোপি বা আচ্ছাদন দ্বিগুণ করা। এই সম্প্রসারণ একটি পরিমাপযোগ্য শীতল প্রভাব তৈরি করে। তথ্য থেকে জানা যায় যে ক্যানোপি দ্বিগুণ করলে শহরের মূল তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। শীতলীকরণের পাশাপাশি ক্যানোপি জল ব্যবস্থাপনার জন্য একটি যান্ত্রিক ব্যবস্থা হিসেবে কাজ করে। পাতাগুলো বৃষ্টির পানি ধরে রাখে, যা শহরকে পানি শোষণ করতে এবং আকস্মিক বন্যার তীব্রতা কমাতে সাহায্য করে। গাছগুলো আশেপাশের এলাকার জন্য জৈবিক এয়ার কন্ডিশনিং ইউনিট হিসেবেও কাজ করে। পাশের ভবনগুলোকে ছায়া দেওয়ার মাধ্যমে এগুলো অভ্যন্তরীণ তাপমাত্রা কমায় এবং সেই কাঠামোগুলোকে বাসযোগ্য রাখার জন্য প্রয়োজনীয় শক্তি সম্পদের ব্যবহার হ্রাস করে। এই জীবন্ত অবকাঠামোতে বিনিয়োগ করা একটি শহরের জলবায়ু পরিবর্তনশীলতা নিয়ন্ত্রণ করার একটি কার্যকর উপায়। আমরা ভোক্তা আচরণের মাধ্যমে এই সবুজায়নের আর্থিক রিটার্ন ট্র্যাক করি। গবেষক ক্যাথলিন বুলফ ঘন গাছের আচ্ছাদন থাকা খুচরা বিক্রয় কেন্দ্রগুলোর সাথে গাছের আচ্ছাদন না থাকা স্থানগুলোর তুলনা করেছেন। ফলাফলে দেখা গেছে যে গাছপালা ঘেরা এলাকার ক্রেতারা সেখানে বেশি সময় কাটায় এবং স্থানীয় ব্যবসায় বেশি টাকা খরচ করে। এমনকি পরিবেশের সাথে মানের একটি ধারণাও যুক্ত রয়েছে। ক্রেতারা জানিয়েছেন যে তারা কেবল গাছের উপস্থিতির কারণেই তাদের অর্থের বিনিময়ে ভালো সেবা বা পণ্য পাচ্ছেন বলে মনে করেছেন। এই তথ্য থেকে বোঝা যায় যে একটি নগর বন হল আয়ের উৎস। পৌরসভার বাজেট কমানোর পরিবর্তে সবুজ অবকাঠামো একটি শহরের বাণিজ্যিক সক্ষমতাকে সমর্থন করে। এই প্রতিক্রিয়াগুলো বায়োফিলিয়া বা প্রকৃতির সাথে মানুষের সহজাত শারীরিক এবং মানসিক সম্পর্কের মধ্যে নিহিত। যখন শহরগুলো তাদের নকশায় প্রকৃতিকে অন্তর্ভুক্ত করে তখন তারা জনস্বাস্থ্যের উন্নতি দেখতে পায়, যা মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতা থেকে শুরু করে শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতা পর্যন্ত বিস্তৃত। জনস্বাস্থ্য আশেপাশের পরিবেশের সাথে যুক্ত, যা নগরবনকে সম্প্রদায় স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ করে তোলে। এই জীবন্ত অবকাঠামো কাজ করার জন্য এর একটি নিরবিচ্ছিন্ন ইনপুট প্রয়োজন। পানির অবিচ্ছিন্ন এবং পর্যাপ্ত সরবরাহ ছাড়া গাছ শীতলীকরণ বা বন্যা প্রশমন করতে পারে না। ক্যানোপি যাতে ভালোভাবে বেড়ে ওঠে তা নিশ্চিত করতে শহরটি তার নগর বন লক্ষ্যগুলোকে টোটাল ওয়াটারমার্ক নামক একটি জল কৌশলের সাথে একীভূত করেছে, যা গাছগুলোর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করে। একটি স্থিতিশীল ক্যানোপি তখনই সম্ভব যখন এটি একইভাবে স্থিতিশীল এবং সমন্বিত জল নেটওয়ার্ক দ্বারা সমর্থিত হয়। শহরটি এই স্থানগুলোর রোপণ এবং রক্ষণাবেক্ষণে সরাসরি সম্প্রদায়কে সম্পৃক্ত করতে সিটিজেন ফরেস্টার প্রোগ্রামটিও ব্যবহার করে। এই প্রোগ্রামটি বাসিন্দাদের একটি নতুন চারাগাছের যত্নে সরাসরি ভূমিকা পালনের মাধ্যমে প্রকৃতির সাথে পুনরায় সংযোগ স্থাপনের সুযোগ দেয়। আজ নগরবনকে একটি গুরুত্বপূর্ণ ইউটিলিটি হিসেবে ব্যবস্থাপনা করার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শহরের স্বাস্থ্য এবং বেঁচে থাকা নিশ্চিত করছি।